আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 15 এবং এর জন্য তোমরা সময় পাবে 30 মিনিট। তাহলে তোমরা মন দিয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নোত্তরটা দেখে নাও। ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। প্রথম যে সেকশন সেটা থাকবে রিডিং কম্প্রিহেনশন, এটা সিন থাকছে তোমাদের। আমি যে সিনটা এখান থেকে দিয়েছি সেটা তোমাদের লেসন 2 দ্য রিডল থেকে সিনটা নেওয়া হয়েছে। তো দেখো, তোমরা যদিও এটা পড়েছো, আমি তাও একবার মানেটা তোমাদেরকে বলে দিচ্ছি। বাট দ্য গ্রেট এম্পারার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি। এর মানে হচ্ছে, তবে মহান সম্রাট আকবরের মানসিক প্রশান্তি ছিল না, যে গুণটি ছাড়া কেউ, এমনকি রাজাদের রাজাও সৌন্দর্যের প্রশংসা করতে পারে না। ওয়াইজ বীরবল, নোটিসিং দিস, আস্কড আকবর, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ। বুদ্ধিমান বীরবল এটি দেখে আকবরকে জিজ্ঞাসা করলেন, হে মহান ও শক্তিশালী রাজা, কি আপনাকে যন্ত্রণা দিচ্ছে? You do not seem to be your usual self, for my king never fails to enjoy the beauty of the greatest kingdom this earth has ever seen. মানে আপনি নিজের স্বাভাবিক অবস্থায় বলে মনে হয় না, কারণ আমার রাজা এই পৃথিবীর দেখা সবচেয়ে বড় রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে কখনো ব্যর্থ হয় না। আকবর রিপ্লাইড, বীরবল, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, ইউ আর রাইট। আকবর বললেন, বীরবল, আমার প্রিয় বন্ধু, তুমি ঠিকই বলেছ। দেয়ার ইজ ইনডিড এ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি। সত্যি একটি ধাঁধা আছে যা আমাকে বিরক্ত করছে। অ্যান্ড আইডল থট হুইচ কেম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অফ ওরি। একটি অলস ভাবনা যা আমার কাছে এসেছিল, এখন এটা আমার চিন্তার কারণ। I am troubled because I cannot find an answer to a simple question. What is the fastest thing on this planet? আমি সমস্যায় পড়েছি কারণ আমি একটি সাধারণ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। এই গ্রহের দ্রুততম জিনিসটি কি? বীরবল said, is that all your majesty? বীরবল বললেন, মহাশয়, এটাই সব কি? Call your courtiers together. অর্থাৎ আপনার পরিষদদের একসাথে ডেকে নিন। লেটস আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার। তাদের মধ্যে কেউ উত্তর দিতে পারে কিনা তা আমরা দেখি। ইফ নট, দেন আই অ্যাম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট। যদি তা না হয়, তবে আমি নিশ্চিত আমি গ্রহের দ্রুততম জিনিসটির কথা বলতে পারি। তো এই ছিল তোমার টেক্সট। এবার তোমার টেক্সট থেকে যে প্রশ্নগুলো না হয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো আগে আমরা দেখে নিচ্ছি। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, অর্থাৎ সত্য হলে টি লিখবো এবং মিথ্যা হলে এফ লিখবো। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার, মানে সত্য বা মিথ্যা বললেও তুমি সত্য এবং মিথ্যা কোন সেন্টেন্স থেকে বুঝতে পেরেছো সেই সেন্টেন্সটা এখানে লিখতে হবে। তো দেখো, প্রথম প্রশ্ন, এম্পারার আকবর ওয়াজ ভেরি ওরিড হোয়েন হি ওয়াজ রোমিং ইন হিজ গার্ডেন। এটা একদম সত্য। এর সাপোর্টিং সেন্টেন্স কোনটা? বাট দ্য গ্রেট এম্পারার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। 2 নম্বর দেখো, বীরবল ওয়াজ ইনডিফারেন্ট টু আকবরস ট্রাভেলস। এটা একদম ফলস, কারণ এর সাপোর্টিং সেন্টেন্স হচ্ছে ওয়াইজ বীরবল নোটিসিং দিস আস্কড আকবর, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ। তারপর দেখো বি, অ্যান্সার ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ, তোমার ভাষায় উত্তর দিতে বলেছে। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। হোয়াট ওয়াজ দ্য কজ অফ আকবরস ট্রাভেলস। আকবরের যে এই বিপদের কারণটি কি? তো উত্তর লিখবে, দ্য কজ অফ আকবরস ট্রাভেল ওয়াজ এ রিডল হুইচ হি কুড নট সলভ। আকবরের বিপদ সেটার কারণ হচ্ছে একটা ধাঁধা যেটা তিনি সমাধান করতে পারছিলেন না। তারপরে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। নিচে যে কিছু ওয়ার্ডস আছে, লাইক, পিপল, টুক, সাইড, এইটা দিয়ে তোমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো দেখো, প্রথমে কি আছে, অ্যান্ড দ্য লিটল রিভার ড্যাশ ইট টু দ্য বিগ রিভার। তো
লিটল রিভার কোথায় গিয়ে পড়ে? লিটল রিভার পড়ে হচ্ছে বড় নদীতে গিয়ে পড়ে। তো এটা হবে টুক, টুকটা হচ্ছে সঠিক উত্তর, এখানে বলবে টুক, এখানে এটা হবে না, এই ফুল স্টপটা এখানে হবে না। তারপর 2 নম্বর দেখো, ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ, কি হবে? পিবল। পিবল মানে হচ্ছে নুড়ি পাথর, বোঝা গেছে? এবার দেখো সেকশন বিতে চলে যাচ্ছি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ফর্ম দিয়ে তোমাদেরকে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো করতে বলেছে। দ্য সান কোনটা হবে? রাইজ নাকি রাইজেস নাকি রোজ? ইন দ্য ইস্ট। তো উত্তর লিখবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। রবার্ট ব্রুস ড্যাশ ফাইটস ফট হার্ড টু রিগেইন। তো এখানে কি হবে? কোনটা হবে এর মধ্যে? এর মধ্যে যেটা হবে ফট, যেহেতু রবার্ট ব্রুস এই যুদ্ধটা অনেকদিন আগে করেছিলেন, তো রবার্ট ব্রুস ফট হার্ড টু রিগেইন, বোঝা গেল? এবার দেখো 3 বি এর দাগে চলে আসছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ যেটা বলেছে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দিয়ে এটা করতে হবে, না তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে করতে হবে। তো দেখো প্রথম যে প্রশ্ন হি ড্যাশ, এটা প্লে দিয়ে করতে হবে, প্লে নাও, তো এখানে উত্তর লিখবে হি ইজ প্লেইং নাও। তারপরে দেখো 2 নম্বর, দেখো 2 নম্বর যেটা আছে দে ড্যাশ ড্যান্স দেন, তো এখানে ড্যান্সের এখানে দেন যেহেতু আছে এটা পাস্ট হয়ে যাচ্ছে, দে ওয়্যার ড্যান্সিং দেন। তারপরে দেখো রিনা ড্যাশ স্টাডি দিয়ে করতে হবে অ্যাট 7 AM ইয়েস্টারডে, গতকাল বলেছে, এটাও কিন্তু পাস্ট হয়ে যাচ্ছে, তার জন্য রিনা ওয়াজ স্টাডিং অ্যাট 7 AM ইয়েস্টারডে, বোঝা গেছে? তো এবার আমরা চলে আসছি সেকশন সি, রাইটিং স্কিল। রাইট এ শর্ট স্টোরি অন ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। তোমাদেরকে এই যে হিন্টস দেওয়া আছে সেই হিন্টস দিয়ে 60টি শব্দের মধ্যে একটা গল্প লিখতে হবে। ক্রো লুকিং ফর দ্য ওয়াটার, কাক জলের জন্য জল খুঁজছিল। থার্স্টি ফাইন্ডস এ পিকচার, তৃষ্ণার্ত একটি কলসি দেখতে পেল। ওয়াটার অ্যাট দ্য বটম, তার একবারে তলদেশে জল ছিল। ফাইন্ডস পিপল, কিছু নুড়ি পাথর খুঁজে পেলো। ড্রপ পিপল, সেই নুড়ি পাথরগুলো ফেললো। ওয়াটার লেভেল রাইজেস, জল উঠে এলো। কুইনচেন্স থ্রাস্ট, অর্থাৎ সে তার তৃষ্ণা নিবারণ করলো। তো এইটা দিয়েই তোমাদেরকে এই স্টোরিটা 60টি শব্দের মধ্যে লিখতে হবে। তো উত্তর লিখবে, তোমার গল্পের হেডিং দেবে থ্রাস্টি ক্রো, অর্থাৎ তৃষ্ণার্ত কাক দিয়ে শুরু করবে। ওয়ান হট সামার ডে এ ক্রো বিকেম ভেরি থ্রাস্টি, অর্থাৎ একটি গ্রীষ্মের দিনে একটি কাক খুব তৃষ্ণার্ত হয়ে উঠল। হি ফ্লিউ ইন সার্চ অফ ওয়াটার, অর্থাৎ সে জলের খোঁজে উড়ে গেল। বাট হি ডিড নট গেট ওয়াটার, কিন্তু সে জল পেল না। অ্যাট লাস্ট হি স এ পিকচার ইন দ্য গার্ডেন, অবশেষে বাগানে সে একটি কলসি দেখতে পেল। অ্যাট ওয়ান্স হি ফ্লিউ টু ইট উইথ গ্রেট ডিলাইট, সে সঙ্গে সঙ্গে খুব আনন্দের সঙ্গে উড়ে কলসির কাছে গেল। বাট দ্য ওয়াটার ওয়াজ অ্যাট দ্য বটম অফ দ্য পিচার, কিন্তু কলসির একবারে তলায় জল ছিল। সো দ্য ক্রো কুড নট ড্রিঙ্ক ওয়াটার, তাই সে জল পান করতে পারল না। দেন হি লুকড অ্যারাউন্ড অ্যান্ড স সাম পিপলস লাইং নিয়ার বাই, তারপর সে চারিদিকে দেখলো, কাছাকাছি কিছু নুড়ি পাথর পড়ে আছে সেটা দেখলো। হি থট এ প্ল্যান, সে একটি পরিকল্পনা করলো। হি টুক দ্য পিবলস ওয়ান বাই ওয়ান অ্যান্ড ড্রপ দেম ইনটু দ্য পিচার্স, সে এক এক করে নুড়িগুলো নিয়ে কলসিতে ফেলে দিল। অ্যাট লাস্ট স্লোলি দ্য ওয়াটার রিচ দ্য নেক অফ দ্য পিচার, অর্থাৎ শেষ পর্যন্ত আস্তে আস্তে জল কলসির কানায় এসে পৌঁছালো। ফাইনালি দ্য ক্রো ড্র্যাঙ্ক ওয়াটার টু হিজ হার্টস কন্টেন্ট অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, অবশেষে কাকটি তার হৃদয়ের তৃপ্তি করে জলপান করলো এবং উড়ে গেল। এবার এর যে মোরাল, সে মোরালটা দেখো, দেয়ার ইজ এ হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, অর্থাৎ নীতিকথা এটা, ইচ্ছা থাকলে উপায় হয়। তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন প্রশ্নপত্র। তোমাদের যদি এছাড়াও আর এক সেট প্রশ্নপত্র দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের প্রথম যে 3টি চ্যাপ্টার, সেই 3টি চ্যাপ্টার তোমাদের বই খুঁটিয়ে পড়ো, তাহলে আশা করি তোমাদের 100% সাফল্য নিশ্চিত। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।